বন্ধুরে, পৃথিবীতে জাতিসংঘ আছে, জাতিসংঘের মহাসচিব আছে, পৃথিবীতে রাষ্ট্র আছে, রাজা আছে, পানির তলেও রাজা আছে। যখন সুবহানাল্লাহ। এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ। খুব মনোযোগ দেন। এইবার পৃথিবীতে নদীর অভাব নাই। উনি কোন নদীর তলে আছে? রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম হলো মাজমাউল বাহরাইন। ওই নদীর পানির তলে 5 কেজির বাস করে। মুসা নবী পানির তলে গেলে মানুষ মরে। ও খোদা, তুমি কও কি? উনি পানি খাইয়া অমর হইয়া গেল পানির তলে। যেরকম সুবহান। এটা কেমন পানি? যে পানি খাইলে মানুষ অমর হয়ে যায়, অনন্তকালের জীবন পায়, মরে না। পৃথিবীর দক্ষিণ প্রান্তর একটা নদী আছে, নদীটার নাম হলো আবে হায়াতের নদী। নদীর পার দিয়ে হজরতে খিজির আলাইহিস সালাম যাইতেছে। হঠাৎ করে পানির তৃষ্ণা আসছে। খিজির আলাইহিস সালাম নদীতে নামে পানি পান করছে। আল্লাহ খিজির করলি কি করলাম? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার ঘোষণা, প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা মানুষ মরণশীল। তুমি এমন একটা পানি খেয়েছ যেই পানি খাইলে মানুষ মরে না। যেরকম সুবহান। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না, একজনও দেখেন না। কেন? আল্লাহ নিরাকার। আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের মাঝে আসি, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমার মাঝে আসেন। আমি আসি, আপনারা দেখতেছেন, আপনারা আছেন, আমি দেখতেছি। আল্লাহ আছেন, দেখেন না কেন? বলবেন আল্লাহ নিরাকার, দেখা যায় না। আল্লাহ গোপন, প্রকাশ না, দেখা যায় না, ধরা যায় না। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়ে বলেছিলেন রাব্বি আরনি। আল্লাহ বলেছিলেন লান তারানি। মুসা নবী আশেক, আল্লাহ মাশুক। তিনি কেমন কারিগর! সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিন, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি ফিলার ছাড়া, বিম ছাড়া, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। সাজিয়েছেন, কোনো হুটি নাই। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তার ভিতরে কোনো পিলার নাই, তার ভিতরে কোনো বিম নাই। তিনি কেমন কারিগর! 7 আসমান 7 জমিন সাজিয়েছেন। 1000 বার কথা বলেন মুসা আল্লাহর সাথে, আল্লাহ বলেন মুসার সাথে। মুসা নবী আল্লাহর কথা শুনেন, কিন্তু আল্লাহকে দেখেন না। একদিন আরজি রেখেছিলেন রাব্বি আরনি, কেমন কারিগর দেখতে চাই। আল্লাহ বলেছিলেন লান তারানি, সম্ভব না। মুসা নবী আশেক, আল্লাহ মাশুক। আশেকের অন্তরে যখন আগুন জ্বলে, তামাম পৃথিবীর সাগরের পানি ঢাললে আগুন নিভবে না। মাশুকের দিদার পাইলে কিছুই লাগে না। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী আশেক, আল্লাহ মাশুক। মুসা নবী ও আল্লাহর মধ্যে 70,000 পর্দা ছিল। একটা পর্দা হইতে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। আখিরি নবীর উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। যেরকম সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহকে দেখা যায়, সরাসরি আল্লাহকে দেখা যায়। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আপনারা দেখেও আল্লাহকে চিনেন না। কেন চিনেন না? আল্লাহকে চিনেন নাই বিদায় দেখতেছেন, তারপরও বলতে পারেন না তিনি আল্লাহ। হাসরের মাঠ 50,000 বছরের রাস্তা হবে। জন্মের পরে মরণ, মরণের পরে কবর। আজকের মাহফিল চলতেছে কবরবাসীদের স্মরণে। খুব মনোযোগ। জন্মের পরে মরণ, মরণের পরে কবর, কবরের পরে হাসর। হাসরের মাঠ হবে, কোটি কোটি মানুষ ওই মাঠে জামায়াত হবে। আল্লাহ বলবেন দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না।
আল্লাহ বলবেন, বলেন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি। আপনার উম্মতে জান্নাত চাই না তো চাই কি? জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবেন, তুমি কেমন কারিগর, কেউ দেখে নাই, একমাত্র আমি দেখেছি। তুমি দেখা দাও হাসরের মাঠে আমার উম্মতেরে। আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিয়ে উম্মতে মুহাম্মদীকে এক নজর দেখা দিবে। এই দেখাতে হাজার হাজার লাখো লাখো বৎসর চলে যাবে, কোটি কোটি বৎসর চলে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, খবর থাকবে না। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। খুব মনোযোগ। আপনাদের মির্জাপুরে সুন্নি মুসলমান কেমন হবে? জোরে বলেন। গরু খাওয়াইলে কয়টা লাগবে? জি, পাঁচটা গরু চলবে? জি, বেশি লাগবে। আজকের মাহফিলে যারা আসছেন তাদের কয়টা গরু লাগবে? জি, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, এই জবানের মালিককে? একমাত্র আল্লাহ। অসুস্থ থেকে সুস্থ করার মালিক, গরিব থেকে ধনী করার মালিক একমাত্র আল্লাহ। সেই আল্লাহ আজকের মাহফিলে আসে না নাই? জোরে বলুন, আসে না নাই? আসেন, আল্লাহ আসেন। আল্লাহকে কেউ দেখেন নাই? ইহকালের জীবনে যদি দেখতে চান, আপনারা একটা মাদ্রাসায় যান। প্রশ্ন করবেন, রেজভি সাহেব হুজুর বয়স বৃদ্ধ হয়ে গেছে, মাদ্রাসা পড়ার সময় হাতে নাই, আমরা মাদ্রাসায় যাব কিভাবে? মাদ্রাসা না গেলে কি আল্লাহকে দেখব না? মাদ্রাসায় না গেলে আলেম হবেন না, আলেম না হলে তো আল্লাহকে দেখবেন না। আল্লাহকে দেখার এলেম, মুসা নবী বলছিলেন, রাব্বি আরনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, সম্ভব না। মুসা নবীর মন মানে না, আল্লাহকে দেখতে চাই। মুসা নবী আশেক, আল্লাহ মাশুক। আল্লাহ বললেন, মুসা তুমি তোর পাহাড়ে আসো, আজকে আমি তোমাকে দেখা দিব। মুসা নবী আনন্দে আত্মহারা হয়ে তোর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ পাকের আরশে আজিম থেকে মাথার চুলের মতন একটা নূরের রেখা, সুবহানাল্লাহ বলেন, 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে তোর পাহাড়ে নিক্ষেপ হলো। 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। মুসা নবী বেহুশ, আল্লাহকে দেখে নাই। 40 দিন পর্যন্ত বেহুশ তোর পাহাড়ে পড়ে আসেন। 40 দিন পরে আল্লাহ ডাক দিলেন, উনজুর ইলাল জাবাল, মুসা তুমি তাকিয়ে দেখো। সোজা হয়ে দাঁড়ায় ডাক দিছেন আল্লাহ। আল্লাহ হা করে জবাব দিছেন, যেরকম সুবহানাল্লাহ। এদিক সেদিক চাইতেছেন। কবরের প্রথম প্রশ্ন হবে, মার রাব্বুকা, তোমার রবকে? আল্লাহকে চিন্না কবরে যেতে হবে, নাইলে ভয় থাকবে না। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হবে আল বেলায়াত জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত, আরেকটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান হয়েছি বেলায়াতের যুগে না নবীর যুগে? জোরে বলেন। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, আমরা ইসলাম পেয়েছি বেলায়েতের যুগে, আমরা নামাজ পেয়েছি বেলায়েতের যুগে, আমরা কোরআন পেয়েছি বেলায়েতের যুগে, আমরা হজ পেয়েছি বেলায়েতের যুগে, আমরা মসজিদ পেয়েছি বেলায়েতের যুগে, আমরা মাদ্রাসা পেয়েছি বেলায়েতের যুগে, আমরা আজান পেয়েছি বেলায়েতের যুগে, আমরা গরু খাওয়া শিখিয়েছি বেলায়েতের যুগে, আমরা মাহফিল পেয়েছি বেলায়েতের যুগে। আমরা বেলায়েতের যুগে মুসলমান। বর্তমান পৃথিবীর 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। একদল মুসলমান ওলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। যারা ওলি আল্লাহ মানে না তাদের জন্য এই জমিনে বাস করা জায়েজ না।
কারণ পৃথিবী অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। কই যাবে? জোরে বলুন, কই যাবে? জাহান্নামে যাবে। মুসা নবী বলেন রাব্বি আরনি, আল্লাহ বলেন লান তারানি। দেখতে গিয়ে বেহুশ হয়ে গেলেন, দেখা নসিব হয় নাই। আল্লাহ ডাক দিলেন উনজুর ইলা জাবাল, মুসা তুমি তাকিয়ে দেখো। মুসা সোজা হয়ে ডাক দিলেন আল্লাহ। আল্লাহ বললেন হ্যাঁ। এদিক সেদিক চাচ্ছেন, মুসা নবী আল্লাহকে দেখছেন না। এখন দেখার মধ্যে দেখতেছেন একটা খেজুর গাছ দেখা যায়, এটারে আঞ্জা দিয়া দুই রকম, এইটাই হুদা। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কো খেজুর গাছ কোনোদিন হুদা হইতে পারে না। হযরতে মুসা দেখ দিক, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনিয়া নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা ছাই কইরা। তুমি কি দেখা দিবে না? তোমার নূরে তোর পাহাড় পরে ছাই হলো, গাছ পরে ছাই হলো, মাটি পরে ছাই হলো, পাথর পরে ছাই হলো, বাঁশ পরে ছাই হলো, কাঠ পরে ছাই হলো। আমি মুসা কেন পড়লাম না? জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো মুসা নবী, ও নবী ও, আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পুরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধুর নূর। জোরে কোন সুবহান। আমি আল্লাহর নূর, কাদ জাকুম মিনাল্লাহি নূর, आई अल्लाह की तरफ से नूर। अव्वालु महलकल्लाहु नूरी व आना अलैकि मिन नूरी व आना मिन नूरी। जोर कोन सुबहानाल्लाह। आमी आल्लाहर नूर, আমার বন্ধু মুস্তাফার নূর তোমার কপালে ছিল। কই ছিল? এই কারণে তোর পাহাড় পরে ছাই হয়ে যায়, কিন্তু তুমি মুসা পড়ো নাই। নূরে মুহাম্মদে নূর তোমার কপালে ছিল, এই কারণে তুমি পড়ো নাই। মুসা নবী ডাক দিয়ে কো আল্লাহ দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনলা, নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা পরে ছাই করে দিলাম। কবরে আপন জন আত্মীয় স্বজন সবাই একা ফেলে অন্ধকার কবরে 40 কদম চলে গেলে মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন তোমার রাব্বুকা, তোমার রবকে। আল্লাহ চিন্না কবরে যাইবেন, না চিন্না গেলে কইবেন লা আদরি, আমি চিনি না। ইন দি মিনটাইম ইবলিস শয়তান এসে বলবে বল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে নিব কই? জোরে কোন? জাহান্নামে। শয়তান থেকে যদি বাঁচতে চান, আল্লাহর পরিচয় দিতে চান, তাইলে একজন ওলির কাছে চলে যান। খুব মনোযোগ। ওলি আল্লাহ না মানলে মুসলমান না। বন্ধুরে 72 দল, আরবিতে বলে ফেরকা, বাংলাতে বলে দল। মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে, একমাত্র আল্লাহর ওলিকে না চিনা না মানার অভাবে মুসা নবী ডাক দিয়ে কো মাবুদু, মাবুদু ও আমার আল্লাহ, তুমি কি দেখা দিবে না? কো দেখা দিব। দেও না। কো 2 প্রকারের এলেম লাগবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর এলেমটা এলমে লাদুনি, 2 নম্বর এলেমটা এলমে মারিফত। এই 2 প্রকারের এলেম ছাড়া আমি আল্লাহকে দেখা সম্ভব না। মুসা নবী কো আল্লাহ করতে গেলে যাব কোন মাদ্রাসা? আল্লাহ কো মাদ্রাসা এই এলেম নাই, ভার্সিটিতে এই এলেম নাই, কিতাবাদিতে এই এলেম নাই, বই পুস্তকে এই এলেম নাই। মুসা নবী কত পাবো কোথায়? আল্লাহ কো আমার একজন ওলির কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তকে
জিন্দাবাদ, সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কো মুসা রে, এই এলেম যদি শিখতে চাও, আমি আল্লাহকে দেখতে চাও, আমার একজন অলির কাছে চলে যাও। মুসা নবী কো আল্লাহ এই অলিডারে ফামু কই, কোন মাদ্রাসায়, কোন ভার্সিটি? কোনো মাদ্রাসা কোনো ভার্সিটিতে নাই, দুনিয়ার কোনো হাট বাজারে নাই, দুনিয়ার কোনো জঙ্গলেও নাই, তো পাবো কোথায়? আল্লাহ কো ফানির তলে। আরো আসতে কোন, কই গেলে পাবো? পানির তলে। খুব মনোযোগ। মুসা নবী কো পানির তলে গেলে মানুষ মরে। ও খোদা তুমি কও কি? কো উনি পানি খাইয়া অমর হইয়া গেল পানির তলে। যেরকম সুবহান। এটা কেমন পানি যে পানি খাইলে মানুষ অমর হয়ে যায়, অনন্তকালের জীবন পাই, মরে না। পৃথিবীর দক্ষিণ প্রান্তরে একটা নদী আছে, নদীটার নাম হলো আবে হায়াতের নদী। নদীর পার দিয়ে হজরতে খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম যাইতেছে। হঠাৎ করে পানির তৃষ্ণা আসছে। খিজির আলাইহিস সালাতু সালাম নদীতে নামে পানি পান করছে। আল্লাহ কো খিজির করলি কি? কো কি করলাম? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার ঘোষণা, প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা মানুষ মরণশীল। তুমি এমন একটা পানি খেয়েছ যেই পানি খাইলে মানুষ মরে না। যেরকম সুবহান। সালাতুনিয়া আমল নাই মুর পরো পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় শায়ামার। সালাতুনিয়া সালাম মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাতুনিয়া আলাইকুম। আব্বাজিরা বেহেশতের বাগানের ভিতরে ঢোকেন। আপনাদেরকে শয়তানে কইতেছে যাইয়েন না বাগানের ভিতরে। শয়তান কিন্তু আপনাদের পিছনে লাগা রয়েছে। প্রত্যেকটা মানুষের ভিতরে 6টা রিপু আছে। এই 6টা রিপুকে যদি পরাজিত করতে পারেন তাইলে আশরাফুল মাখলুকাত, আর যদি এদের কাছে পরাজিত হয়ে যান তাইলে আশরাফুল মাখলুকাত হইতে পারবেন না। শয়তানে আপনাদেরকে কইতেছে জিনে যখন বর করে, যারে বর করে তারই দেখে, জিনরে কেউ দেখে না। শয়তানে যারে ধরে তারে দেখা যায় না, যারে ধরছে তারই দেখা যায়। আপনাদেরকে শয়তানে বুঝাইয়া নিয়ে যাইব, এই যাইস না বেহেশতের বাগানে, গেলে বেহেশতি হয়ে যাইবি। তাহলে শয়তানের ক্ষমতার আর কাজে লাগলো না। সালাতুনিয়া সালাম। মুসা নবী ডাক দিয়ে কাল্লা তুমি বলো কি? উনি নদীর পানি খেয়ে অমর হয়ে গেল পানির তলে। আমি তো কোনো পানি খাইতে পারি নাই, অমর হইতে পারি নাই। আমি পানির তলে গেলে মরে যাব। আমি হুজুরের কাছে না যাইতে পারলে এলেম অর্জন করব কিভাবে? আলেম কইতে না পারলে তোমারে দেখব কিভাবে? আল্লাহ কো জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লোকব দিছি, তওরাত কিতাব দিছি, 1000 বার তোর সাথে কথা কইছি, পানির তলে যাওয়ার ক্ষমতা তোরে দিছি না। তোর কোন সুবহান। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ তুমি কই? তুমি কই কই? তোমার অলির কাছে না গেলে, এলেম অর্জন করতে না পারলে তোমারে দেখবো কি করে? আল্লাহ কতরে নিব একটা বাজা মাছে। যেরকম সুবহান। কি মাছে নিব?
জোরে কোন কি মাসে তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। তোরে নিব একটা বাজা মাছে, মুসা কহুদা কোকে, বাজা মাছে খাটতে পারে না, লড়তে পারে না, বাজা মাছটা নিব কি করে? তুই একটা বাজা মাছ বাজি কইরা সঙ্গে লইয়া যা, মাছটা নিব তোরে আমার অলির দরবারে। যেরকম সোবান একটা কই মাছ কেটে বাজি করলো। বর্তমানে অলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। বন্ধুরে মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই আবু জাহেলের। খুব মনোযোগ, খুব মনোযোগ। যারা মাজার মানে না এরা আবু জাহেলের দলের লোক, এরা ফেরাউনের দলের লোক, এরা নমরুদের দলের লোক, এরা আমার নবীর উম্মত না। আয় মুসলমান মনোযোগ, ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে যাইতে আল্লাহ আল্লাহর কোরআনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ ওলিদের কাছে যাইতে কো, মোল্লা গেলে বেদাত কো। মনোযোগ, একটা কই মাছ কাটছে, কাইটাইডারে বাজি করছে, সঙ্গে সফর সঙ্গী হিসাবে চাচাতো ভাই ইউসা ইবনে নুনেরে সঙ্গে লইয়া আলোচনার মূল উদ্দেশ্য হলো মাহফিলটা চলতেছে কবরবাসীদের স্মরণে। আমরাও একদিন কবরে যাইতে হবে কিনা, জোরে বলুন। সবাই ছেড়ে অন্ধকার কবরে একা ফেলে সবাই যাবে চলে। 40 কদম গেলে মুনকার নেকির 2 ফেরেশতা আইয়া আপনার আমারে বসাইয়া প্রশ্ন করবে 3টা। কয়টা? জোরে কোন কয়টা? প্রশ্ন 3টা করবে। প্রথম প্রশ্নটা মার রাব্বুকা, তোমার রবকে বলো। আল্লাহ না চিন্না গেলে বলবেন লাদ্রি, আমি চিনি না। ইন দি মিন টাইম শয়তান আয়া কইব কুল ইন্নী আনা রাব্বুকা, ক আমি তোর খোদা। শয়তান রে খোদা মানলে জাহান্নাম ছাড়া উপায় নাই। শয়তান থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর পরিচয় দিতে চাও, তাইলে আল্লাহরে চিন্না কবরে যাও। আল্লাহ চিনব কিভাবে? আল্লাহ চিনতে গেলে যাইতে হবে আল্লাহর অলির দরবারে। জোরে কোন কার দরবারে? এই আলোচনাটা কোরআনে স্পষ্ট আছে রে বন্ধু, খুব মনোযোগ দেন। এবার কই মাছ একটা বাজি করলেন, বাজি করার পরে ব্যাগের ভিতরে ভরলেন। ইউসা ইবনে নুনকে সঙ্গে লইয়া রাইতে দিনে 16 দিনের রাস্তা হাঁটার পরে মাজমাউল মুসা নবীকে পৃথিবীতে নদীর অভাব নাই, তুমি কোন নদীর পানির তলে থাকে? বন্ধুরে পৃথিবীতে জাতিসংঘ আছে, জাতিসংঘের মহাসচিব আছে, পৃথিবীতে রাষ্ট্র আছে, রাজা আছে, পানির তলেও রাজা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ। খুব মনোযোগ দেন। এইবার পৃথিবীতে নদীর অভাব নাই, উনি কোন নদীর তলে আছে? রোম এবং পারস্য 2টা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম হলো মাজমাউল বাহরাইন। ওই নদীর পানির তলে 5 কেজির বাস করে। রাইতে দিনে 16 দিনের রাস্তা হাঁটার পরে ইউসা ইবনে নুনকে সঙ্গে লইয়া মুসা নবী গেল মাজমাউল বাহরাইন নদীর পার। 16 দিন পর্যন্ত ঘুম নিদ্রা নাই, খানা পানি বুরগুসুল নাই। মুসা নবীর চোখে ঘুম এসে গেছে, পাথরের সঙ্গে ধাক্কা দিয়া ঘুমাচ্ছে। মুসা নবী ঘুমাচ্ছে, ইউসা ইবনে নুন কো ভাই তো ঘুমাইতেছে, নামাজেরও টাইম হইয়া গেছে, আমি উজু কইরা নামাজটা পড়ি। উজু করতে পানি লাগেনি। জোরে কোন? পানি না পাইলে তাইয়ুম চলে, কিন্তু পানি পাইলে তাইয়ুম চলবে না। এখন নদীতে নামলেন, নাইমা তিনি উজু করলেন। উজু কইরা আসার পথে 1 ফোঁটা পানি ব্যাগটার উপরে পড়ছে। যেই ব্যাগটার ভিতরে কি আছে? জোরে কোন? জেতা না মরা? আরে জেতা না বাজা। 1 ফোঁটা পানি পড়ছে, বাজা মাছটা জিন্দা হইয়া লাভদাগা পানি পড়ছে। জোরে কোন সুবহান। 1 ফোঁটা পানি পাইয়া বন্ধুরে
আবে হায়াতের নদীর পানি গাইয়া হযরতে খোয়াজ খিজির গেল অমর হইয়া পানির তলে। ওই নদীর এক ফোঁটা পানি গাইয়া বাজা মাছটা জিন্দা হইয়া লাবদা গেল পানির তলে। জোরে কোন আল্লাহু আকবার। পানির তলে যাইয়া কি করছে শুনেন, সামনের দিকে শুশু শুশু দৌড়তেছে, শুশু কইরা দৌড়তেছে, পিছন দিয়া সুড়ঙ্গ একটা রাস্তা হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। পানির তল দিয়া রাস্তা বানাইলে রড সিমেন্ট কয় টন লাগবে? জোরে কোন, জোরে কোন। মেস্তরি কয় দর্জন? মির্জাপুর থেকে নীলকুঠি পর্যন্ত পানির তল দিয়া রাস্তা বানান, রড সিমেন্ট বালু কয় টন? মেস্তরি কয় দর্জন? সময় লাগবে কয় মাস? টাকা লাগবে কয় কোটি? কিছুই লাগে নাই, বাজা মাছটা জিন্দা হইয়া যাইতেছে, পানির তল দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। যখন আল্লাহু আকবার। কিছু লাগে নাই রে বন্ধু, কিছু লাগে নাই। ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে যাইতে হুদা কেন কই? ওলি আল্লাহ না মানলে মুসলমান না। এই পৃথিবী ওলিদের দহলে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা চালু হয়েছে। আল বেলায়েতু জিল্লুন নবুয়াত, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। বন্ধুরে, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবী হইতে হবে নবী, আলী হইতে হবে ওলি। বেলায়েত ছিল আল্লাহর খাতে, আল্লাহ দিল নবীর খাতে, নবী দিল আলীর খাতে, আলী দিল ওলির খাতে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলবো, একটু মনোযোগ দেন। আজকে মরলে কালকে কবর, চিন্না যাইতে হইব আল্লাহরে। চিনবেন কি করে? দুই প্রকার এলেম অর্জন করলে। দুই প্রকার এলেম পাবো কই? ওলিদের দরবারে। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে। কামেলনের দরবারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দরবারে যদি যাবি। ইউসা ইবনে নূন দুই চোখে চায়া রইছে, মাছটা পানির তল দিয়া যাইতেছে, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। ইউসা ইবনে নূনের নামাজের খবর নাই। সুবহানাল্লাহ বলেন। হায়কায় ঘটনা ঘটলো কি? এক ফোঁটা পানি পড়লো, বাজা মাছ জিন্দা হইয়া পানিত গেল, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। খুদা কি খেলা খেলাইছে? যেরকম সুবহানাল্লাহ। এইভাবে চাইয়া রইছে। কিছুক্ষণ পরে মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবী কো বাইরে, কো কি হইছে? কল যে এই জায়গা যাওয়ার কথা, ওই জায়গা যাই। হায়কায় কিছু বাইরে এ কথা কইয়া কো ওই জায়গা পরে যাব, আগে পেটে খিদা লাগছে ভাই, মাছটা কই দে। কি দিত? জোরে কন, কি দিত? মাছ গেছে কই? জোরে কন, জোরে কন। পানির তলে। মরা গেছে না জিন্দা হইয়া গেছে? কি ভাইয়া জিন্দা হইছে? জোরে কন, কি ভাইয়া? এক ফোঁটা পানি ভাইয়া। মুসা নবী কো বাইরে কই গেছে? কো পানির তল দিয়া শুশু শুশু আওয়াজে গেছে ভাই, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হয়ে গেছে। কোথায় না কে বলেছি তো ওইখানে পরে যাবো, চল তুই ভাই, মাছটা কই গেছে যাইয়া দেখি। পানির তল দিয়া যাইতে যাইতে নীলকুঠি গেছে, যাইয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়। ওই গম্বুজের ভিতরে একজন মুসল্লি সেজদার মধ্যে পইরা রইছে। যেরকম সুবহান। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। দুই ভাই বাম পাশে দাঁড়াইছে। হুজুরে সালাম ফিরাইয়া সারলে পরিচয় দিব, পরিচয় নিব। হুজুর ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া কো তুমি নি ইসরায়েলের নবী মুসা। আরো আসতে কোন, আরো আসতে কোন। মুসা নবী কো বিষয় কি, কি গো? আমি ইসরায়েলের নবী মুসা। তিনি জানে কেমনে? জি আমি ইসরায়েলের নবী মুসা। এরপর তুমি নিয়ে আইস দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহরে দেখার জন্য।
সুবহানাল্লাহ কোন মুসা নবী ক বিষয়কে আমি দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখতে আইছি উনি জানে কেমনে আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে কোন সুবহান খুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ অলি আল্লাহ না চিনলে জীবন বিফলে মুসা নবী জলিল কদর পয়গাম্বর চাইছে আল্লাহর কাছে একটা জিনিস আল্লাহ দিছে না আল্লাহর ওলি চাইছে পরে আল্লাহ দিছে তোরে কোন সুবহান এই আলোচনাটা একটু পরে আসতেছে একটু গভীর মনোযোগ দেন এইবার কজি দুই প্রকারের এলেম আপনার কাছে শিক্ষা আল্লাহকে দেখার জন্য আইছি হযরতে হিজর আলাইহিস সালাতু সালাম কো মুসা রে আল্লাহ তোরে যে এলেম দিছে আমারে সেই এলেম দিছে না আমারে যে এলেম দিছে তোরে সেই এলেম দিছে না তোরে দিছে জাকিরি আমার দিছে বাতিনি তোর এলেম আর আমার এলেমের মধ্যে আসমান জমিন ডিফারেন্স জোরে কোন সুবহান মুসা নবীও যে এলেমের আলেম হয়ে তুমি আল্লাহকে দেখতে এসো এই এলেম অর্জন করতে পারবে না মুসা নবী কেন পারতাম না আপনি হুকুম করবেন আমি মেনে নেব হযরতে খোয়াজকিজির কো মুসা শোনো হুকুম করাটা সহজ মেনে নেওয়াটা বড় কঠিন কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝতে পারে না রে আল্লাহর ওলি ৩৬ বছরে কারো জ্ঞানা কি ফুটে না আবার ৬ মাসের কালে কেহ পাই যে ১৬ আনা ববে পাই যে ১৬ আনা দয়াল যারে হে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝতে পারে না রে আল্লাহর ওলির খেলা চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায় ডাইকা নিবে গরে মিঠাইয়া দিবি তোমার ববের যত জ্বালা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা হযরতে খোয়াজকিজির কো মুসা জলিল কদর পয়গম্বর হইছ কালিমুল্লাহ লকব পাইছ ৭০ বোঝা কিতাব পাইছ আল্লাহর সাথে ১০০০ বার কথা কইবার সুযোগ পাইছ কিন্তু এই এলেমের আলেম হইয়া আল্লাহ দেখার সুযোগ পাইতাম না জোরে কোন সুবহান কেন পাইতাম না আপনি হুকুম করবেন আমি মেনে নেব হযরতে খোয়াজকিজির কো মুসা হুকুম করাটা সহজ মেনে নেওয়াটা কঠিন এইবার মুসা নবী কো পারব এখন নীলকুঠি থেকে নারায়ণপুর যাইব কই যাইব মধ্যে নদী কি জোরে কোন নদী পার হইব কি দিয়া কথা কোন নৌকা দিয়া নীলকুঠি নৌকাঘাট থেকে ৩ জনে নৌকার মধ্যে উঠছে নারায়ণপুর গিয়া নৌকাঘাটে নামবো নারায়ণপুর যাওয়ার পরে ২ জনে নামছে মুসা নবী নামছে ইউসা ইবনে নুন নামছে হযরতে খোয়াজকিজির কে আপনিও নামেন নামতাছি এই কথা কইয়া লাঠি দিয়ে একটা জাতা দিছে নৌকাটা ডোলা করছে কি করছে জোরে কোন কি করছে ডোলা করছে মুসা নবী কো ঘটনা কি উনি আল্লাহর ওলি আল্লাহ ফাটাইছে ওনার কাছে এলেম অর্জন কইরা আলেম হইয়া আল্লাহরে দেখতাম হাই খাই এটা কি কোনো অলির বিচার নি গোটা লোক পার করলো টাকা পয়সা দেওয়া উচিত ছিল না দিয়া নৌকাটা ডোলা কইরা লাইছে এটা করলো কি বুঝে আসে নাই হযরতে খোয়াজকিজির কো আগে হইছিল কইতাম আগে হইতো কইছিলাম তুই বুঝদি না ইন্টারভিউ কয়টা গেছে একটা খুব মনোযোগ দেন আলোচনার মূল উদ্দেশ্য হলো আল্লাহকে চিন্না কবরে যাইতেইব আল্লাহকে চিনতে গেলে 2 প্রকার এলেম লাগবো এই এলেম অর্জন করতে গেলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে কার কাছে জোরে কোন কার কাছে ঘোষণা রয়েছে আল্লাহর কোরআনে খুব মনোযোগ দেন বন্ধু এইবার ইন্টারভিউ 1 নম্বর এখন নারায়ণপুর থেকে বারিসার দিকে যাইব
কই যাইব? মরুভূমি মরুভূমি ময়দানের উপর দিয়া তিনজনে যাইতেছে। মুসা নবী মাপ চাইছে, বেয়াদবি হইলে ক্ষমা চাই, আর কোনো প্রশ্ন করতাম না। 1 নম্বর ইন্টারভিউ মুসা নবীর বুঝে আসে নাই, আল্লাহর ওলির খেলা বুঝে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 2 পাতার মোল্লা কেমনে বুঝবো বাবা ওলি আল্লাহ কারে কয়? একটু মনোযোগ দেন, এত বড় পয়গাম্বরে বুঝে না। এইবার তিনি কি করলো? বাড়ি সাজাওয়ার যাইতেছে, মরুভূমির উপর দিয়া হঠাৎ করে দেখে কতগুলি ছেলে খেলাধুলা করে। তার মধ্যে সুন্দর সুশ্রী ছেলেটা ডাক কাছে না, গাটটার মধ্যে একটা বাড়ি মারছে। বাড়িটা দিতে দেরি হয়, 2-3টা ফাঁকদা, বাচ্চারা মরতে দেরি নয়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবী কো হুজুর, গরিব মাঝে 3জন লোক পার করলো, টাকা দেওয়া উচিত ছিল, না দিয়া নৌকা দিলেন ডোলা কইরা। বুঝাইছে না, জিগাইলে কইছে না আমি বুঝতাম না, ক্ষমা চাইছি। এখন ভালো ছেলেটা মন্দ কইল না, গালিও দিল না, বাড়িতে মাইরা ফেলাইলেন। মানুষ খুন করা মহাপাপ, এটা কি কোনো অলির কাজ নেই? আল্লাহ পাঠাইছে আপনার কাছে, আপনি আল্লাহর ওলি, এটা তো আমার বুঝে আসে নাই। হযরতে খোয়াজ কিজির আগে হইতে কইলাম তুই পারতি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্টারভিউ কয়টা গেছে? 2টা। এইবার নারায়ণ বারিশা থেকে পরের সামনের দিকে, সামনের স্টেশনটার নাম কি? মরজালের দিকে যাইতেছে। খুব মনোযোগ করে বন্ধু, মরজালের দিকে যাইতেছে রাস্তা দিয়া। রাস্তার পাশে একটা বিল্ডিং, মধ্যে দিয়া ফাড়া। হযরতে খিজির আলাইহিস সালাতু সালাম 2 জনকে দাঁড়া করাইয়া এই ফাড়া দিছে আস্তর কইরা হাঁটাইয়া। এবার কো মুসা চল। মুসা কো একে একে 3টা ঘটনা ঘটাইছো, একটাও আমার বুঝে আসে নাই। এই ঘটনা না বোঝা পর্যন্ত সামনে একটা কদমও যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওয়াজ খিজির ডাক দে কো মুসা নবী ও নবী ও নবী ও, আমি কইছিলাম তুমি পারতা না, তুমি কইছো পারবা। 3টা ঘটনা ঘটাইলাম, একটাও তোমার বুঝে আসে না। আচ্ছা মুসা কত দেখি, তোমার দিছে জাকিরি এলেম, আমার দিছে বাতিনি এলেম। জাকিরি এলেমের এলেম দিয়া আল্লাহ চিনা যাবে না, বাতিনি এলেম দিয়া চিনতে হবে। খুব মনোযোগ করে মুসা, তুমি যা দেখো আমি তা দেখি না, আর আমি যা দেখি তা তুমি দেখো না। কত দেখি কি খাটাইছি। মুসা নবী ক ফাড়া। ফাড়া কি? জোরে কোন কে খাটাইছে? ফাড়া। হযরতে খোয়াজ কিজির ক মুসা, এই ফাড়ার ভিতরে কিছু দেখছো নি? কনা আমি ফাড়ার ভিতরে দেখছি কতগুলি ইট দেখা যা, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। সুবহানাল্লাহ বলেন। তুমি দেখছো ফাড়া, আমি দেখছি ভিতরে ইট আছে, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। এই ধনভাণ্ডারটা এতিম 2টা ছেলে, আব্বা আম্মা বড় আল্লাহওয়ালা মানুষ, এরা ইবাদতের দ্বারা আল্লাহকে খুশি কইরা মইরারা জান্নাতুল ফেরদাউসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এতিম সন্তানটির জন্য ধনভাণ্ডারটা মজুদ রেখে গেছে। বাচ্চাটি বর্তমানে নাবালক, ছোট, আস্তে আস্তে বড় হবে, সাবালক হবে। ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা উড়াইয়া ভবিষ্যৎ জীবন সুখ শান্তিতে কাটাইবে। মুসারে এলাকাবাসী দেখলে ভিতরে হামাইয়া ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা নিয়ে যাইব, ভবিষ্যতে বাচ্চাটির কষ্ট হইব। আমি এই কারণে ফাড়া হাঁটাইয়া আস্তর করে হেফাজত করছি। কামটা কি বালা করছি না খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। আরো আসতে কোন মুসা নবী ও নবী ও মুসা নবী, মানুষ খুন করা মহাপাপ। ইচ্ছা করে কোন মানুষকে খুন করলে জাহান্নামী। আল্লাহ পাঠাইছে তোমার আমার কাছে 2 প্রকার এলেমের আলেম হইয়া, আমি আল্লাহরে দেখার জন্য, আল্লাহরে দেখার জন্য। হযরতে মুসা তুমি শোনো, সুসন্তান জমিনে রাইখা গেলে, মা বাবা মইরা গেলে উপকার হবে, কুসন্তান রাইখা গেলে শাস্তি ভুগতে হবে। যেই ছেলেটারে বাড়ি দিয়া মাইরা ফেলাইছি, তুমি দেখছো তে সুন্দর, আমি দেখছি তে
দেখো সুন্দর। যেরকম সুবহান। তোমার চোখ দিয়া দেখছো সুন্দর, আমার চোখ দিয়া দেখছি কালো। তার আব্বা আম্মা দুইজন জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। এই ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক, ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক নাবালক। যখন হবে সাবালক তখন করব কুফুরি, কুফুরি করলে কাফের হইব। লোক ছেলেটা জাহান্নামী হবে, তার কারণে তার মা বাবারে জান্নাত থেকে বাইর কইরা জাহান্নামে দিবে। ও মুসা শুন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেক লোগোं से दिल मिलाना जिंदगी जन्नत में, बद लोगों से दिल मिलाना जिंदगी बर्बाद है। সৎসঙ্গে স্বর্গবাস। বন্ধুত্ব করবেন সত্যবাদীর সাথে, মিথ্যাবাদীর সাথে নয়। বন্ধুত্ব করবেন নেককারের সাথে, অপরাধীর সাথে নয়। মাইলে মোমেন সোয়ে মোমেন মেশোয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মেশোয়াদ। ইহকালে যার সাথে যার উঠা বসা হবে, তার সাথে তার হাসরের মাঠ কবে। যেরকম সুবহান। মুসা নবী ও নবী ও মুসা নবী শোনো, ছেলেটা নিষ্পাপ থাকতে তারে বিদায় কইরা তারে বাঁচাইছি। তার আব্বা আম্মার জান্নাতের ভিতরে থাকাটা ঠিক রাখছি। তার সাথে বন্ধুত্ব কইরা যারা চলবো, হেরা কুফরি কইরা হেরাও দুজখে যাইব। আমি হেরারও বাঁচাইছি। হেরার বংশের মানুষ যারা কবরে রয়ে গেছে, আমি তাদেরকেও বাঁচাইছি। এই কারণে বিদায় করছি। কামনা কি খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা কইরা গেছে দুইটা। ওয়াজটা কিন্তু মনে রাখবেন, কবরে যাইতে গেলে চিন্না যাইতে হইব আল্লাহরে। বারবার কিন্তু বলতেছি, আল্লাহ চিনতে গেলে চিনতে হবে নবীরে। কারে কারে? জোরে কোন কারে? নবীরে। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। এবার 3 নাম্বার ইন্টারভিউ। মুসারে গরিব মাঝি 3টা লোক পার করলো, টাকা পয়সা না দিয়া তার নৌকাটা ডোলা কইরা দিছি। মুসা নবী তুই শুন, পৃথিবীতে কেউ যদি উপকার করে, বিনিময় মানুষের কাছ তারে উপকার করা। অপকার করা মানুষের কাজ না। গরিব মাঝি 3টা লোক পার করছে, টাকা পয়সা দিছি না। তোর এলেমে ধরা খাইছে, আমি বেউপকার করছি, কিন্তু আমার এলেমের দ্বারা আমি তার উপকার করছি। মুসা কয়টা কেমনে? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে। মূর্তি পূজা করার জন্য স্পোর্টস ছাড়া একটা নৌকা লাগবে। এই গাড়ে স্পোর্টস ছাড়া নৌকা একমাত্র এইটাই আছে। জালেম বাদশা নৌকা যদি লইয়া যা, গরিব বেটা মরছিনি কুজি, আমি স্পট লাগাইছি, পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা চইলা গেলে সামান্য পয়সা বে করে একটা তক্তা লাগাইয়া মাঝিগিরি কইরা জীবত লইয়া খাইব। যদি তক্তা না লাগা মুসা, এই নৌকা দিয়া পানি উঠতো না। যেরকম সুবহান। ইন্টারভিউ কয়টা গেছে? 3টা। খুব মনোযোগ। উদ্দেশ্য কি? মুসা নবী গেছিল কিরে? আল্লাহ দেখার, এলেম শিক্ষা, আলেম হওয়ার জন্য। কিন্তু ইন্টারভিউ কয়টা নিছে? মুসা নবী ফেল করছে। জলিল কদর পয়গম্বর বুঝে নাই ওলি আল্লাহর খেলা। বাংলার 2 পাতার মোল্লা বুঝবো কেমনে? খুব মনোযোগ। এটিরে 3 পাতার মোল্লা আমি কই না, 2 পাতার মোল্লা আমি কই। ওলি আল্লাহ চিনব কে মোহনে? ওলি আল্লাহ না চিনলে নবী চিনা হয় না, নবী না চিনলে আল্লাহ চিনা হয় না। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি কো লাইসাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুনাইদ বাগদাদি কো আমার জুব্বাটা হলে জুব্বার ভিতরে আমি আমার আল্লাহকে দেখতে পাই। জোরে কোন সুবহান। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত জিন্দাবাদ। সবাই বলি মারহাবা।